আপনারা অনেক সময় দেখেছেন যে আপনাদের শিশুর বা বাচ্চাদের জন্মের পর ঘাড় বেঁকে থাকে। মানে এই মুখের এই সামনের দিকটা দেখবেন একদিকে এরকম করে বেঁকে থাকে বা যেকোনো একদিকে বেঁকে থাকে। বা অনেক সময় দেখা যায় যে শিশুদের মধ্যে ঘাড় একদিকে করে বিভিন্ন কাজ করার প্রবণতা দেখা যায়। তো এর থেকে কিভাবে মুক্তি পাবো? আর এই জিনিসটাই বা কি? চলুন আজকে জেনে নিই টর্টিকোলিস নিয়ে। টর্টিকোলিস হলো এক রকমের রোগ যেটা অনেক সময় যে ঘাড়ের এখানে যে পেশি থাকে, নামটা আমি বলছি ঘাবড়াবেন না। স্টার্নোক্লিডোমাস্টয়েড। মানে এই বুকের এই যে হাড়ের থেকে এই যে এখানে যে কানের পাশে একটা উঁচু জায়গা মতো আছে, এই পর্যন্ত পেশিটা যায় আর এই পাশেও এখানে লাগে। দুটো ফাইবার এরকম করে এসে এরকম করে লাগে। তো এই স্টার্নোক্লিডোমাস্টয়েড এই পেশিটা যদি কোনো কারণে টাইট হয়ে যায়, যদি এই পেশিটা টাইট হয় কি হবে? এইদিকে এরকম মাথা ঘুরে যাবে। মানে যেদিকে থুতনি ঘুরবে অ্যাকচুয়ালি তার উল্টো দিকের পেশি টাইট, এটাই বলা হয়। তো এই পেশি টাইট হয়ে গেলে কি করবেন? সহজে কিন্তু এটা সারবে না। এই টর্টিকোলি বা রাইনেক এটা ১ম এ জানবো কি, কি কারণে হয়। অনেক সময় গর্ভে যখন শিশু থাকে তখন কোনো কারণে পেশিতে চাপ পড়লে হতে পারে বা জন্মের সময় আ যখন নরমাল ডেলিভারি হয় তখন পেশিতে চাপ বা ঘাড়ে টান লাগার থেকে হতে পারে বা পেশির কোনো টিউমার হলে হতে পারে বা ঘাড়ের যদি হাড়ে কোনো সমস্যা থাকে বা স্কলিওসিস বা যেটা হাড় বাঁকা হয়, ওরকম কোনো সমস্যা থাকলে এইখানে পেশি টাইট হয়ে গিয়ে ঘাড় এদিকে বেঁকে যেতে পারে। হ্যাঁ, বড় অবস্থায় নানা রকম কারণে হতে পারে। সেটা হলো চোট লাগার থেকে হতে পারে বা শোয়ার সমস্যা থেকে হতে পারে। তো সেইগুলো অনেক সময় অল্পতেই সেরে যায়। কিন্তু আমি আজকে শুধুমাত্র বলব ছোটবেলার ঘাড় বাঁকলে কি হবে? এবার কি, কি দেখে সাবধান হবেন? দেখবেন যে শিশু একদিকে ঘাড় বাঁকিয়ে রাখছে বা দুদিকে যদি জিনিস রাখেন দেখবেন যে একদিকেই বেশি তাকিয়ে রয়েছে। বিশেষ করে বাচ্চা একদম সদ্যোজাত শিশুদের দেখা যায় বা মাথা সবসময় একই পাশে বেঁকিয়ে শুচ্ছে, তখন সাবধান হয়ে যাবেন। এবার সময় মতো চিকিৎসা না করলে কি, কি হতে পারে? সময় মতো চিকিৎসা না করলে মুখের বিকৃতি হতে পারে। কারণ সবসময় পেশি এইভাবে টান ধরে রয়েছে। তাছাড়াও যেটা হতে পারে যে এই যে হাড় আছে, শিরদাঁড়ার হাড় আছে, শিরদাঁড়ার হাড়টা বেঁকে যেতে পারে। কারণ সবসময় এরকম যদি ঘাড় বাঁকিয়ে থাকেন, কারণ বাচ্চাদের হাড়ের বাড়ন্ত বয়স, সেই অবস্থায় যদি বাঁকা অবস্থায় যদি হাড় বাড়তে থাকে, হাড়ও বাঁকাভাবেই বাড়বে। তো হাড় বেঁকে যেতে পারে। আর দৃষ্টির সমস্যা হয়। কারণ একদিকে সোজা কিছু রাখলে দুটো চোখ একই লেভেলে থাকে না। তাই দৃষ্টির সমস্যা, মুখ বেঁকে যাওয়া, ঘাড়ের হাড় বেঁকে যাওয়া এগুলো হতে পারে। এইবার একদম ছোট বাচ্চা হলে কি, কি করবেন? একদম ছোট বাচ্চা হলে ১ম এ কিছু মাসাজ আছে, সেই মাসাজ করলে অনেক সময় কমে যায়। তারপর যেদিকে ঘাড় বাঁকা সেটা দেওয়ালের দিকে করে শোয়াতে হবে মুখটা। যেমন ধরুন আমার ঘাড় এইদিকে বাঁকা, এইদিকে দেওয়াল আছে। তাহলে আমি এই দেওয়ালের দিকে যদি বাচ্চাকে মুখ করে শোয়াই তাহলে বাচ্চা চেষ্টা করবে অন্যদিকে দেখার। কারণ দেওয়ালে দেখার কিছু নেই। তো সেইভাবে একটু ভালো হতে পারে। মাসাজ করতে হবে। আর একটু বড় হলে ঘাড়ে একরকম ব্রেস পাওয়া যায়। মানে পট্টির মতো পাওয়া যায় শক্ত। টর্টিকোলিস ব্রেস বলে। সেটা পড়তে কিন্তু মোটেই ভালো লাগে না। বাচ্চাও বিরক্ত করতে পারে কিন্তু সেটা পড়তে হয়। কিছু আছে স্থির, কিছু আছে আবার একটা স্ক্রু থাকে পাশে, ঘুরিয়ে, ঘুরিয়ে আস্তে, আস্তে এখানে স্ট্রেচ করা যায়। একবারে যাতে স্ট্রেচ না পড়ে। এবার সেইগুলো করার পরেও অনেক সময় দেখা যায় যে যাদের খুব বেশি বাঁকা বা খুব বেশি শক্ত, কিছুতেই কিছু কাজ হচ্ছে না, তখন সেইখানে কিছু পেশির কিছু সার্জারি হয়, সেগুলো করা যায়। আর ফিজিওথেরাপির অনেক কিছু modality আছে। অনেকে দেন ঘাড়ে, কিন্তু ঘাড়ে বাচ্চাদের ঘাড়ে কিন্তু এই যেকোনো মেশিন দিয়ে শেক বা modality দেওয়া অতটা সোজা না। তাই সেইদিকে অনেক সময় যাওয়া যায় না। আর তাতে পুরোপুরি নাও সারতে পারে। তাহলে শুনলেন কি, কি? ব্যায়াম আছে কিছু, কিছু স্ট্রেচিং এক্সারসাইজ, মাসাজ আছে, তার সাথে দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে শোয়া, তারপরে গলায় পট্টি এগুলো পরা, এগুলোতেও না কাজ করলে পেশির সার্জারি। এবার অনেকের দেখা যায় যে সাথে হাড় বাঁকা। তাদের কি করবেন? তাদের যখন হাড়ের ম্যাচুরিটি হয় বা যদি অল্প বয়সে কোনো নিউরোলজিক্যাল সিম্পটম দেখা যায়, নার্ভ জনিত সিম্পটম, তখন সার্জারি করতে হয়, হাড়ের সার্জারি। তো সেটা জেনারেলি হাড়ের ম্যাচুরিটির পর একটা বয়সের পর করা হয়। ছোট বয়সে করা হয় না। তো টর্টিকোলিস বা ঘাড় বাঁকা থাকলে আমি তো বলব ১ম অবস্থাতেই সাবধান হন। আর ১ম এই ডাক্তারের কাছে নিয়ে যান। ব্যথা বিশেষজ্ঞ, ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ বা ইভেন অর্থোপেডিশিয়ান এদের দেখান। দেখানোর পর বেশিরভাগ ক্ষেত্রে কমপ্লিটলি ঠিক হয়ে যায়। কিছু, কিছু ক্ষেত্রে প্রবলেম থাকলে পরবর্তীতে অপারেশন করাতে হয়। কিন্তু পরে কিন্তু বাড়াবাড়ি হলে হাড় একবার বেঁকে গেলে সহজে সোজা করা মুশকিল। তাই ঘাড় বাঁকা থাকলে অবশ্যই দেরি না করে আসুন।
আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আর আমার এই মেড ইজি ফর ইউ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর কোনো যদি জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু এই নিচে কমেন্ট বক্সে জানাবেন। আর পরের ভিডিও নিয়ে আবার দেখা হবে। নমস্কার, আমি ডাক্তার অনুরাগ বিশ্বাস।